নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচরের টেনিস ক্লাবে সংবর্ধিত সাংসদ কনাদ পুরকায়স্থ। ক্রীড়া ক্ষেত্রে বরাক উপত্যকায় মেধার অভাব নেই। আজকের দিনে উপত্যকায় ক্রীড়া পরিকাঠামোর যথেষ্ট উন্নতি হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু খেলোয়াড় তাদের প্রতিভার নজির রাখছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই শিলচরের ঐতিহ্যবাহী টেনিস ক্লাবও। একথা বলেছেন রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ কনাদ পুরকায়স্থ। শুক্রবার শিলচর টেনিস ক্লাবে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপত্যকার ক্রীড়াঙ্গনের পরিকাঠামো, ক্রীড়া প্রতিযোগিতা, প্রতিভাবান খেলোয়াড়দের বিষয়ে সাংসদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেন ক্লাবের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য প্রসঙ্গে সাংসদ কনাদ পুরকায়স্থ বলেন, প্রায় ৮০ বছর পুরনো শিলচর টেনিস ক্লাবে আগামী আগস্ট মাসে প্রথম আন্তর্জাতিক স্তরের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তা জানতে পেরে তিনি অভিভূত। বিশ্বের টেনিস মানচিত্রে এখন আরো উজ্জ্বল হয়ে উঠবে শহর শিলচর, সেই প্রত্যয় ব্যক্ত করে সাংসদ কনাদ পুরকায়স্থ বলেন, এই উপত্যকার ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে তিনি সদা সচেষ্ট থাকবেন। এই অঞ্চলে টেনিস খেলার আরো উন্নয়নে সর্বদা সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন সাংসদ কনাদ। প্রসঙ্গক্রমে বরাক উপত্যকার যোগাযোগ সম্পর্কে আলোকপাত করে সাংসদ বলেন, রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে বরাক উপত্যকার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে দিল্লিতে তদবির করেছেন তিনি। বর্তমানে শিলচর গুয়াহাটির মধ্যে অস্বাভাবিক বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে দিল্লি ফিরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান টেনিস ক্লাব কর্মকর্তাদের। এর আগে এদিন সাংসদ কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা প্রদানে টেনিস ক্লাবের সাম্মানিক সদস্য পদও দেওয়া হয়। এ প্রসঙ্গে ক্লাবের সভাপতি মহাবীর জৈন বলেন, দক্ষ রাজনৈতিক নেতা কনাদ পুরকায়স্থ একজন স্পোর্টসম্যান। আগামী দিনে তিনি টেনিস খেলাও প্র্যাকটিস করবেন বলে আশা ব্যক্ত করে মহাবীর জৈন বলেন, সেই উদ্দেশ্যে এবং নবাগত সাংসদের প্রতি সম্মান প্রদর্শনী তাকে সাম্মানিক সদস্য পদ দেওয়া হয়েছে। সভায় প্রাসঙ্গিক বক্তব্য প্রসঙ্গে সাংসদ কনাদকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সহসভাপতি কল্যাণ দাশগুপ্ত, সম্পাদক দেবাশিস স্বামী, সদস্য বিবেক পোদ্দার, ডক্টর কিরণময় দাস, দেবাশিস সোম, শিবাশিস দত্তগুপ্ত ও অভিষেক জৈন প্রমুখ। আমি 19 তারিখে চলে যাব। আমাদের সেশন হয়তো লাস্ট উইক অফ অগাস্ট পর্যন্ত চলবে। তো চেষ্টা করবো যদি 25 তারিখের আগে শেষ হয়ে যায়। এখন পর্যন্ত আগে প্রথম কথা ছিল যে আপনার অগাস্ট পর্যন্ত সেশন চলবে, তারপর সেটা আবার এক্সটেন্ড করা হয়েছে। তো এখন পর্যন্ত 21 তারিখ পর্যন্ত আছে। যদি সেটা এক্সটেনশন না হয় তাহলে আমার একটা ইচ্ছা যে 25 তারিখ যেটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট স্টার্ট হবে সেটা